আসসালামু আলাইকুম। মেডিকেল কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে প্রতি মাসে কত টাকা খরচ হয়? শুধু একাডেমিক খরচই না, পাশাপাশি খাওয়া দাওয়া বা থাকা সবকিছু মিলিয়ে কত টাকা খরচ হইতে পারে এই বিষয়টা নিয়ে আমি রাফলি একটা ধারণা দেওয়ার ট্রাই করব। তো আমি যেহেতু সরকারি মেডিকেল কলেজে বর্তমানে থার্ড ইয়ার পড়াশোনা করতেছি, সো আমি সরকারি মেডিকেল কলেজেরটাই বলবো। তার পাশাপাশি ট্রাই করব রাফলি প্রাইভেট মেডিকেল কলেজে কত টাকা খরচ হয় সেটাও শেয়ার করার জন্য। আমরা সবাই চাই সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতে, কারণ আমরা জানি এটাতে খরচা খুবই কম। কিন্তু তার আগে বলে আসি, বিং আ ডক্টর ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা হচ্ছে সবারই ধারণা। যখনই ছোটবেলায় তুমি এইম ইন লাইফে লেখো যে আমি ডক্টর হতে চাই, বা তুমি বলো যে আমি ডক্টর হতে চাই, দেখবে তোমার সারাউন্ডিংসের মানুষজন বলবে তোমার বাবা মাকে যে ওকে যে ডক্টরি পড়াবি এত টাকা কই পাবি, ডক্টর হইতে তো অনেক টাকা লাগে, আমার অত টাকা নাই, আমি আমার ছেলে মেয়েকে তাই ডক্টর বানাইতে পারবো না। সো এই টাইপের বিভিন্ন কথাবার্তা আশেপাশে শোনা যায়। বাট টু বি ভেরি অনেস্ট, ডক্টর হইতে যে কত টাকা লাগে এটা নিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি আলাদা একটা ভিডিওতে ইন ডিটেলে ডিসকাস করছি, সেটা দেখে নিতে পারো যে মেডিকেলে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়। বাট এই ভিডিওটা আমি জাস্ট একটা পার্টিকুলার সেগমেন্ট নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে প্রতি মাসে কত টাকা খরচ হয়। সরকারি মেডিকেল কলেজে আগেই বলছিলাম যে পড়াশোনা করতে গেলে থাকার জন্য কিন্তু প্রতি মাসে টাকা দেওয়া লাগে না। সো ধরে নিতে পারো যে থাকা প্লাস তোমাকে যা যা দেওয়া হচ্ছে, তোমার টেবিল, চেয়ার, খাট, আলমিরা, আলনা বা যা যা আছে সব কিছুই তুমি ফ্রিলি ইউজ করতেছো। সো এর জন্য তোমার এক টাকাও দিতে হচ্ছে না। ইভেন তুমি ফ্যান ইউজ করতেছো, যত ইলেকট্রিসিটি বিল বা পানির বিল কোনো কিছুই তুমি দিচ্ছ না। ওভারঅল কথা, তোমার এই যত সুযোগ সুবিধা ভোগ করা হচ্ছে এর জন্য কোনো টাকা লাগবে না। কিন্তু তোমার টাকাটা মেইনলি যেখানে লাগে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার খরচ এবং তোমার পার্সোনাল খরচ। সাধারণত মেডিকেল কলেজে যে ডাইনিং থাকে বা খাওয়ার জায়গা থাকে সেখানে দুই বেলা খাবার দেওয়া হয়, দুপুর আর রাতে। সকালের খাবারটা নিজে খেয়ে নিতে হয়। তো খাওয়া দাওয়ার কথা যদি বলি তাহলে কিন্তু 4,000 টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে। সকালের খাবার এবং দুপুর রাতের খাবার মিলিয়ে 4,000 টাকার মধ্যে আসলে হয়ে যায়। আর তার পাশাপাশি আমি যদি অন্যান্য খরচের কথা বলি, অনেক সময় অনেক কিছু কেনা লাগতে পারে। সো এই কেনার খরচ, টুকিটাকি কেনার খরচ দিয়ে আমি ধরলাম আরো 2,000 টাকা। সো মোটামুটিভাবে 6,000 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, 5-6 হাজার টাকাতে হয়ে যায়। তো অনেকে আছে যারা হয়তো বা একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে আরো একটু বেশি লাগবে, 7-8 হাজার টাকা বা আরো বেশি লাগতে পারে। বাট আমি জাস্ট বলতেছি অ্যাজ এ হোল সবার জন্য যে 5-6 হাজার টাকার মধ্যে কিন্তু মোটামুটি ভালোভাবেই হয়ে যায়। সো এই 5-6 হাজার টাকা খরচ করে প্রতি মাসে মেডিকেলে তুমি কিন্তু লাইফ লিড করতে পারতেছো, সব সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছো। এবং তোমার কলেজে যে টাকা পয়সা দেওয়া লাগে সেটা নিয়ে আমি আলাদা ভিডিওতে বলছি যে এটা মান্থলি দেওয়া লাগে না, হয়তো বা 1 বছর পরে যে একটা টাইমে দেওয়া লাগে 6,000 বা 10,000 টাকা, 6,000-10,000 টাকার মতো। সো ওভারঅল কথা, এই বিষয়গুলা নিয়ে চিন্তা করার দরকার নেই। মেনলি প্রতি মান্থে তোমার 6,000 টাকার মতো খরচ হয়, এই জিনিসটাই জাস্ট মাথায় রাখো। তো প্রাইভেট মেডিকেল কলেজের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে খরচাটা আসলে বেশি হবে অ্যাজ ইউজুয়াল, কারণ ওদের কিন্তু প্রতি মাসে একটা বেতন দেওয়া লাগে কলেজে। সো এই বেতনের খরচাটা একটু বেশি। সো ওদের কিন্তু রাফলি চিন্তা করতে গেলে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়। তো এর থেকে বেশি তো হইতেই পারে, অবশ্যই হইতে পারে এর থেকে বেশি, বাট আমি জাস্ট 15 থেকে 20 হাজার বললাম। তো এখানে এই ডিফারেন্সটা চিন্তা করো যে 5,000 আর 15 থেকে 20 হাজার। সো অনেক একটা ডিফারেন্স কিন্তু এখানে আছে। আর শুধুমাত্র এই মান্থলি খরচের ডিফারেন্সটা না, তোমরা জানো যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে গেলে ভর্তির সময় অনেক বিরাট একটা অ্যামাউন্ট লাগে। তো এইগুলা মিলিয়ে প্রাইভেট মেডিকেল কলেজ অনেক বেশি এক্সপেন্সিভ, এটা তো তুমি গেস করতেই পারতেছো। সো যারা এখনো মেডিকেল কলেজে আসো নাই, ঠিক আছে, বা যাদের স্বপ্ন ডক্টর হবা, তাদের কিন্তু মাথায় এই জিনিসটা ভালো করে রাখতে হবে যে প্রাইভেট মেডিকেল কলেজে তুমি পড়াটাকে অ্যাফোর্ড করতে পারবা কিনা। অ্যাফোর্ড করতে পারার থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার সরকারি মেডিকেল কলেজে চান্স পাইতে হবে, তোমার ওইভাবেই পড়াশোনা করতে হবে, এই জিনিসটা মাথায় সেট করতে হবে। হ্যাঁ, সো এই ভিডিওটা মেনলি ওই তোমাদের জন্যই যারা মেডিকেল এখন আসো নাই বাট তোমরা জানতে চাচ্ছ যে কেমন খরচা হয়। কারণ আসলে এই ফাইন্যান্সিয়াল বিষয়গুলো মাথায় রাখলে কি, পড়াশোনাতে যেমন একটা আর্জ হয়তো বা আসবে, পাশাপাশি মানে একটা প্ল্যান তুমি কিন্তু ক্রিয়েট করে রাখতে পারবে আগে থেকেই, যে আমি কি মেডিকেলে পড়ার মতো ক্যাপাসিটি রাখি না রাখি না। আর অবশ্যই রাখো, সরকারি মেডিকেল কলেজে আসলে আসলে এনিহাউ ম্যানেজ করতেই পারবা, কিন্তু এই সরকারি মেডিকেল কলেজে আসার জন্য যে ডেডিকেশন, যে এফোর্ট, সেটা কিন্তু তোমার পুটিন এখন থেকেই করা লাগবে। তুমি যে স্টেজেই থাকো, তুমি থাকো এইচএসসিতে বা এসএসসিতে, যেখানেই থাকো তোমার সর্বোচ্চটা দিয়ে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে হবে।
তো আশা করি সব একটা রাফ ধারণা পাইছো যে অ্যাকচুয়ালি খরচ কেমন হয়। আর এরকম ফানি ফানি বা স্পেশাল স্পেশাল টপিকস নিয়ে আরও অনেক ভিডিওস পেতে ফরসর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ট্রাই করি আসলে অনেক ডাইভার্সিফাইড টপিক নিয়ে ভিডিওস ক্রিয়েট করতে। ইদানিং হচ্ছে মেডিকেল সেক্টরের ভিডিওসগুলো ক্রিয়েট করাতে আমি একটু বিজি আছি, লাইক আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টসদের যে একাডেমিক ক্লাসগুলো সেইগুলার ভিডিওস। বাট তার পাশাপাশি যখনই আমি টাইম পাই আমি ট্রাই করি এরকম ভিডিওস বানাতে, অর্থাৎ তোমরা যারা এইচএসসি লেভেল আসো বা এসএসসি লেভেল আসো তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে। সো সবার জন্য শুভকামনা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখনো যদি না করে থাকো। তারা